শুভ সন্ধ্যা ডক্টর জাকির। আমার নাম শাহ। আমি মনোবিজ্ঞানের ছাত্রী। আমি আপনার আগের লেকচারে অংশ নিয়েছিলাম UITM শাহ আলামে। আমি অবশ্যই বলবো যে আমি আপনার লেকচার খুব উপভোগ করেছি। আজও আমি আপনার লেকচার উপভোগ করেছি। আমার প্রশ্ন আগের লেকচার সম্পর্কে। একটা সময়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন আপনি উল্লেখ করেছিলেন যে আপনি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান ছিলেন। এখন আমি নই, আমি যা জানি তা থেকে বলছি। একজন ব্যক্তি খ্রিস্টান হয় যদি তারা খ্রিস্ট ধর্মে দীক্ষা নেয় অথবা তারা যীশু খ্রিস্টকে তাদের ব্যক্তিগত রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে, কেবল তখনই একজন ব্যক্তি খ্রিস্টান হয়। তো আমি শুধু জানতে চেয়েছিলাম ঠিক কিভাবে আপনি নিজেকে খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হিসেবে উল্লেখ করতে পারেন। আমরা কিন্তু নিজেরাও জানি যে ডক্টর জাকির নায়ক প্রথম দিকে তিনি নিজেকে খ্রিস্টান দাবি করতেন এবং তিনি খ্রিস্টান ধর্ম অনুসারী ছিলেন এবং মেয়েটাও সেটাই বোঝাতে চেয়েছেন প্রশ্নের মাধ্যমে যে আপনি খ্রিস্টান থেকে কিভাবে আবার মুসলমান হলেন। অর্থাৎ আপনি যেখানে নিজেই দাবি করছেন যে আপনি সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো একজন খ্রিস্টান ছিলেন। তো এই প্রশ্ন শুনে ডাক্তার জাকির নায়ক তার জীবনের যে সমস্ত জিনিসগুলো ঘটেছে এবং তিনি তার লাইফ থেকে এই উত্তরটা দিয়েছেন। আমি মনে করি এর আগে এই ধরনের প্রশ্ন আপনারা কোনোদিন শুনেন নাই। ডাক্তার জাকির নায়ক এই প্রশ্নের উত্তর তিনি কিভাবে সাবলীল ভাষায় দিয়েছেন এবং সেই উত্তর শুনে সেখানে থাকা সকল মানুষ কিভাবে সন্তুষ্ট হয়েছে এবং বিশেষ করে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী রয়েছে তাদের জন্য এই উত্তরটা অনেক পারফেক্ট হয়েছে। এবং এই উত্তর না জানা থাকলে আপনি নিজেও খ্রিস্টান নাকি মুসলমান এটা নিজেও বুঝতে পারবেন না। প্রশ্ন আপনার কাছে একটু আজীব লাগতে পারে, কিন্তু আপনি প্রশ্ন এবং এই উত্তরটা সম্পূর্ণ আকারে না শুনলে নিজেও বুঝতে পারবেন না যে আপনি আসলে সঠিক মুসলমান ছিলেন কিনা। চলুন দর্শক, মেয়েটার প্রশ্নটা শুনি এবং এর পূর্ণাঙ্গ উত্তরটা আমরা একটু শুনে আসি। ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন, নিজের মতামত কমেন্টে লিখবেন। চলুন আমরা ডাক্তার জাকির নায়কের পুরো লেকচারটি একটু শুনে আসি। শুভ সন্ধ্যা ডক্টর জাকির। আমার নাম শাহ। আমি মনোবিজ্ঞানের ছাত্রী। আমি আপনার আগের লেকচারে অংশ নিয়েছিলাম UITM শাহ আলামে। আমি অবশ্যই বলবো যে আমি আপনার লেকচার খুব উপভোগ করেছি। আজও আমি আপনার লেকচার উপভোগ করেছি। আমার প্রশ্ন আগের লেকচার সম্পর্কে। আপনি বলেছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কে UITM শাহ আলামে। একটা সময়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন আপনি উল্লেখ করেছিলেন যে আপনি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান ছিলেন। এখন আমি নই, আমি যা জানি তা থেকে বলছি। একজন ব্যক্তি খ্রিস্টান হয় যদি তারা খ্রিস্ট ধর্মে দীক্ষা নেয় অথবা তারা যীশু খ্রিস্টকে তাদের ব্যক্তিগত রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে, কেবল তখনই একজন ব্যক্তি খ্রিস্টান হয়। তো আমি শুধু জানতে চেয়েছিলাম ঠিক কিভাবে আপনি নিজেকে খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হিসেবে উল্লেখ করতে পারেন, এটুকুই। বোন একটি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি শাহ আলমে আমার কথা শুনেছেন এবং এখানেও তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে আমি বলেছিলাম যে আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। তো আমি কিভাবে একজন খ্রিস্টান হতে পারি যদি আমি বাপ্তিস্মা না নিয়ে থাকি, যদি আমি বিশ্বাস না করি যীশু খ্রিস্ট ঈশ্বর। বোন, আপনি আমাকে সঠিক উদ্ধৃত করেছেন, কিন্তু আপনি আমার সম্পূর্ণ উদ্ধৃতি দেননি। আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান বলার আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইহিসসালামের শিক্ষা অনুসরণ করেন, তবে আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। সেটা বলার আগে একটি মানদণ্ড ছিল, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আলাইহিসসালামের শিক্ষায়, তবে আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। এবং তারপর আমি বলেছিলাম যে বাইবেল বলে যে যীশু খ্রিস্ট আলাইহিসসালামের অষ্টম দিনে খতনাকৃত হয়েছিলেন। অধিকাংশ খ্রিস্টান খতনাকৃত নয়, সমস্ত মুসলমান খতনাকৃত। বাইবেল এফিসিয়েন্স বই অধ্যায় 5 আয়াত 18-তে বলে মদ পান করো না। হিতোপদেশ বই অধ্যায় 20 আয়াত 1-এ বলে মদ পান করো না। সামগ্রিকভাবে মুসলমানরা মদ পান করে না, কিন্তু খ্রিস্টানরা করে। বাইবেল লেবীয় পুস্তক অধ্যায় 11 আয়াত 7 এবং 8-এ বলে শুকরের মাংস খেও না। ইসাইয়া বই অধ্যায় 65 আয়াত 2 থেকে 5-এ বলে শুকরের মাংস খেও না। আমরা মুসলমানরা শুকরের মাংস খাই না, কিন্তু খ্রিস্টানরা খায়। বাইবেল বলে হিজাব করো, যে তুমি মাথা ঢেকে রাখো। বাইবেল দ্বিতীয় বিবরণ বই অধ্যায় 22 আয়াত 5-এ বলে, প্রথম তিমথিয় অধ্যায় 2 আয়াত 9, প্রথম করিন্থী অধ্যায় 11 আয়াত 5 এবং 6-এ হিজাব করো। সামগ্রিকভাবে মুসলমানরা হিজাব করে, কিন্তু খ্রিস্টানরা মাথা ঢেকে রাখে না। যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। কিন্তু ওটাই আমার পয়েন্ট। খ্রিস্ট ধর্ম মানে এমন একজন ব্যক্তি নয় যিনি খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, কারণ নাসরের যীশু একজন ইহুদি ছিলেন। তাহলে এটার মানে কি? তিনি ইহুদি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ইহুদি জীবনযাপন করেছিলেন এবং তিনি ইহুদি হিসেবে মারা গিয়েছিলেন। তাই আপনি যদি নাসরের যীশুর শিক্ষা অনুসরণ করেন, এটা আপনাকে খ্রিস্টান বানাবে না, এটা আপনাকে ইহুদি বানাবে, কারণ তিনি আপনাকে ইহুদি শিক্ষা দিয়েছিলেন। তবে নাসরের যীশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা এবং কেবল তার মাধ্যমেই আপনি স্বর্গে যেতে পারেন, তবে সেটা ডক্টর জাকির আপনাকে খ্রিস্টান বানাবে।
বাইবেলের একটি আয়াত দেখান যা বলে যে যীশুখ্রিস্টকে আপনার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে আপনি স্বর্গে যাবেন। আমাকে সম্পূর্ণ বাইবেলে একটি দ্ব্যর্থহীন উদ্ধৃতি দিন যেখানে যীশুখ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি আজই আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আপনি যা বলছেন তা চার্চের শিক্ষা, বাইবেলের নয়। হ্যাঁ ঠিক তাই, কারণ চার্চ থেকে আপনি পান। বোন, হ্যাঁ। আপনি একটি ধর্ম বুঝতে চান, ধর্মগ্রন্থ পড়ুন, অনুসারীদের দিকে তাকাবেন না। আচ্ছা। অনুসারীদের দিকে তাকাবেন না। আমি আপনাকে বলেছি, যদি আপনি ইসলাম বুঝতে চান, মুসলমানের দিকে তাকাবেন না। ধর্মগ্রন্থ কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটিবাণী পড়ুন। যদি আমি খ্রিস্ট ধর্ম বুঝতে চাই, আমি চার্চের দিকে তাকাবো না। চার্চ বাইবেলের তত্ত্বাবধায়ক নয়। চার্চই খ্রিস্টান তৈরি করেছে। যদি চার্চ না থাকতো তবে কোনো খ্রিস্টান থাকতো না। সেটাই আমি আপনাকে বলছি। চার্চকে অনুসরণ করবেন না, অনুসরণ করুন যিশু আলাইহিস সালামকে। যদি চার্চ না থাকতো আপনি যিশু খ্রিস্টকে জানতেন না, তাই খ্রিস্টকে জানার জন্য আপনাকে অবশ্যই চার্চকে স্বীকৃতি দিতে হবে। বোন, খ্রিস্ট ধর্ম জানতে হলে আপনাকে বাইবেল পড়তে হবে, চার্চ নয়। দেখুন, আপনি কি জানেন কত ধরনের চার্চ আছে? বোন, আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? আজ চার্চের 2000-এরও বেশি বিভিন্ন সম্প্রদায় রয়েছে। আপনাদের 2000 বিভিন্ন খ্রিস্টান রয়েছে। আপনি কি সেটা জানেন? Baptist, Seventh-day Adventist, Jehovah's Witness. আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? 2000 বিভিন্ন ধরনের চার্চ। আপনি কি সেটা জানেন? হ্যাঁ আমি জানি, আমি খুব সচেতন। তাহলে আপনি কি বলতে চান যে এখানে 2000 বিভিন্ন ধরনের খ্রিস্টান? হ্যাঁ আমি। সেই কারণে বোন, যদি আপনি খ্রিস্ট ধর্ম বুঝতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি যীশু খ্রিস্টের শিক্ষা জানতে চান, চার্চে যাবেন না, বাইবেলে যান। একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। সুতরাং যখন যীশু খ্রিস্ট বলেননি, যদি আপনি যীশু খ্রিস্টকে সর্বোচ্চ কর্তৃপক্ষ মনে করেন, যাকে আমি একজন রাসূল মনে করি, রাসূল চার্চের চেয়ে অনেক শ্রেষ্ঠ। সম্পূর্ণ বাইবেলে একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। হ্যাঁ। আপনার এই মনোভাবের কারণে 2000 বিভিন্ন চার্চ এবং 2000 বিভিন্ন ধরনের খ্রিস্ট ধর্ম রয়েছে। আপনি কোন খ্রিস্ট ধর্ম অনুসরণ করবেন? যদি আপনি ইসলাম অনুসরণ করতে চান, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি হাদিস পড়ুন। যদি আপনি হিন্দু ধর্ম অনুসরণ করতে চান, বেদ এবং উপনিষদ পড়ুন। যদি আপনি খ্রিস্টান হতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি এইসব ধর্মগ্রন্থ পড়েন, আপনি এক সত্য ধর্মের কাছাকাছি যাবেন। সেই ঈশ্বর এক ঈশ্বর, যার কোনো প্রতিমূর্তি নেই। সেই ঈশ্বর এক ঈশ্বর, যার কোনো সন্তান নেই, পিতামাতা নেই। এবং যীশু খ্রিস্ট আলাইহিস সালাম গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 12 থেকে 14-তে বলেছেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। আচ্ছা। এখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম শেষ এবং চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলছেন। তাই তিনি সবাইকে বলছেন শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করতে। কিন্তু আপনারা অনুসরণ করতে চান না, কারণ যদি সবাই শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করে, তাহলে কে চার্চকে অনুসরণ করবে? যীশু খ্রিস্ট কখনো বলেননি চার্চকে অনুসরণ করো। বাইবেলের কোন আয়াত সেটা বলে? বাইবেলের কোন আয়াত? তাই আপনাকে যা বুঝতে হবে, যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষা পড়ুন। যে কেউ আপনাকে দূরে নিয়ে যেতে চায় যীশু খ্রিস্ট আলাইহিস সালাম থেকে, সে ভালো নয়। সেই কারণে আমি বলেছিলাম যে যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করেন, আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। যীশু খ্রিস্ট খতনাকৃত ছিলেন, আমি খতনাকৃত। এর মাঝখানে এখন চার্চের কি করার আছে? যীশু খ্রিস্ট বলেছেন ওল্ড টেস্টামেন্টের সমস্ত আদেশ মেনে চলো। ওল্ড টেস্টামেন্ট বলেছিল শুকরের মাংস খেও না, তবুও চার্চ বলে শুকরের মাংস খাও। আপনি কাকে অনুসরণ করবেন? কে শ্রেষ্ঠ, যীশু খ্রিস্ট নাকি চার্চ? সেই কারণেই যে কোনো ধর্ম বুঝতে ধর্মগ্রন্থ পড়ুন, আপনি সেই ধর্মের কাছাকাছি যাবেন। এখানে ডাক্তার জাকির নায়েক এমন সব তথ্য উপতথ্য সংযুক্ত করে এমন একটি কম্বো প্যাকেজের উত্তর দিয়েছেন, যেটা আসলে আমি মনে করি এই প্রশ্নের উত্তরে সকলেই স্যাটিসফাইড। এবং আপনিও কি মনে করেন যে এই উত্তরগুলো সুন্দর ছিল? যদিও এখন বলবেন যে ডাক্তার জাকির নায়েকের উত্তরের উপরে কিভাবে কথা বলবো, তারপর কিছু উত্তর থাকে যেটা নিজেরা স্যাটিসফাইড না, কিন্তু কোরআন হাদিস বা বিভিন্ন বিষয় দিয়ে যুক্তি দিয়ে তিনি বুঝিয়ে দেন। কিন্তু বাস্তব জীবনের সাথে মিল রেখে যে উত্তরগুলো দেওয়া হয় সেগুলোই কিন্তু আমরা স্যাটিসফাইড হই। তো আজকের প্রশ্ন উত্তর পর্বে আপনি পুরোপুরি স্যাটিসফাইড ছিলেন কিনা, এবং এই উত্তরটা আরও সুন্দর হওয়া উচিত নাকি যেটা আছে ঠিক ছিল, কমেন্ট অপশনে লিখবেন। ডাক্তার জাকির নায়েকের যত ধরনের কঠিন কঠিন প্রশ্ন ছিল সবই এই চ্যানেলে প্রতিনিয়ত প্রকাশ করা হয়, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, নিজের মতামত কমেন্ট অপশনে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।